হযরতে দানিয়েল বলেন, এই বাদশা, মুসলমান কোনদিন এইভাবে ঢুকতে পারে না, মাথা নত করতে পারে না। মাথা নত করবে তো এক জায়গায়, তিনি হচ্ছেন আমার রব, তিনি হচ্ছেন আমার আল্লাহ। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি হাইয়ুন, যিনি কাইয়ুম, যার কোনো মরণ নাই, যিনি চিরঞ্জীবী, জবান খুলা বলেন না আবারও তিনি কে। এবার ডাক দিয়া কয়, বছরের পর বছর মানুষ আমার রাজ দরবারে ঢুকে, মাথা নত কইরা ঢুকে, আমি এই সিস্টেম পাল্টাইতে পারবো না। ডাক দিয়া কয়, কেন তুমি মাথা নত করতে পারবা না? এবার দানিয়েল পয়গম্বর বলেন, আমি যদি আদর্শ বিলীন করি, মুসলমানের আদর্শের নাম ঈমান, মুসলমানের দৌলতের নাম ঈমান। মুসলমান সব দিতে পারে, ঈমান দিতে পারে না। আমি যদি আমার দৌলত হারায় ফেলাই, আমি যদি আমার দৌলত বিসর্জন দিয়া দেই, তাহলে আমি তোমার ব্যাখ্যা বলতে পারবো না, আমি তোমার ভুলে যাওয়া স্বপ্নের কথা বলতে পারবো না। বলে, তাই নাকি? কয় হং। ডাক দিয়ে বলেন, আমি ভুলে গেছি, আমার ভুলে যাওয়া স্বপ্নের কথা তোমার বলা লাগবে। বলে, তাই নাকি? কয় হ, যদি বলতে হয় তাহলে শিকল খোলো, শিকল খোলো ছাড়া আমি ভিতরে ঢুকতে পারবো না। আদর্শ জলাঞ্জলি দিয়া আমি ভিতরে ঢুকতে পারবো না। তাই নাকি? কয় হ। এখন আল্লাহ তাআলা কোরআনে বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আর জোরে বলেন আল্লাহু আকবার। যারা বলবে আমার রব আল্লাহ, আমরা বলেছি আমাদের রব আল্লাহ, জোরে আমাদের রব কে? সুম্মা ইসতাকামু, ইস্তেকামাত থাকতে হবে, এটা বইলা। তাই জালালাইন শরীফ লেখছেন দুই জালাল, এক জালাল শুরু করে ইন্তেকাল করেছেন, বাকি আরেক জালাল পুরা কিতাবটা লেখছেন। জালালাইন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি, জালালউদ্দিন মহল্লি রহমাতুল্লাহি আলাইহি, তিনি একটু লেখছেন, ইন্তেকাল করছেন। বাকি পুরা কিতাবটা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি লেখছেন। ওই জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবের মধ্যে লেখেন, তিন আল্লাহর বান্দা, তিন আল্লাহর বান্দা দিনের দাওয়াত দিতে দিতে এক ইহুদি রাষ্ট্রে ঢুকছে। ইহুদি রাষ্ট্রে ঢুইকা বাদশার হাতে অ্যারেস্ট। এই প্রশ্ন পরে দিয়ে নেও না। বাদশা এই তিন আল্লাহর বান্দাকে অ্যারেস্ট করে নিয়ে আসছে। তোমরা মুসলমান? কয় হ। তোমাদের তো কালিমা ছাড়তে হবে। কেন? আর না হয় জীবন দিতে হবে। মুসলমান তো জীবন দিবে, কালিমা তো দিবে না। মুসলমান প্রয়োজনে সব বিলীন করবে, কিন্তু কালিমা তো দিবে না। দৌলতের নাম হলো কালিমা, এই দৌলত হারায় কিভাবে? ঠিক। এই হুসেন, কড়াইয়ে বিছাও, তেল দাও, উত্তপ্ত তেল। ডাইকা কয়, জীবন দিবা না কালিমা দিবা? তিন বন্ধু হাসে আর কয়, মুসলমান জীবনে দিবে, কালিমা দিবে না। সুবহানাল্লাহ। লাগাও হ্যান্ডকাপাক, লাগাইছে, নিক্ষেপ করো, তেলে ফেলাইছে। সেকেন্ডের মধ্যে গোস্ত আলাদা, হাড্ডিগুলি আলাদা। দ্বিতীয় বন্ধুরে ডাইকা কয়, তোমার পরিণতি এমন। হাসে, হাসস কেন? আমি যা দেখি তুমি তো তা দেখো না। তাই নিক্ষেপ করো, সেকেন্ডের মধ্যে গোস্ত আলাদা, সেকেন্ডের মধ্যে হাড্ডি আলাদা। তিন নম্বর বন্ধুরে ডাইকা বলে, তোমার খবর কি? কয় কি? হাসে। বাদশা ডাইকা কয়, আগের দুইজন হাইসা হাইসা জীবন দিস,
তুমিও হাসতেছো কেন? ডাইকা গে বাদশাহ, আমি যা দেখি আমার দুই বন্ধু যা দেখছে তুমি তো তা দেখো না। বলে তুমি কি দেখো? আমি দেখি এই তেলের মধ্যে নিক্ষেপ হইলে সরাসরি আল্লাহর জান্নাতে যাওয়া যায়। মাথা খারাপ হইছে, লাগা হ্যান্ডকাপ ফালা। উজির দৌড়ে আসছে যা পানা। মুসলমান ঘাম দিলেও লাভ, মুসলমান রক্ত দিলেও লাভ, মুসলমান জীবন দিলেও লাভ, সবই তো মুসলমানের লাভ। ওরে মাইরেন না, মারলেই তো জান্নাতে যায়। কি করব? আমার হাতে দেন, গুনাহ করাইব, ইমান ধ্বংস করব। বলে পদ্ধতি কি? আমার একটা সুন্দরী মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে 40 দিন তালাবদ্ধ করে রাখবো। দিব শুয়ারের গোস্ত, দিব কুকুরের গোস্ত, দিব শরাব। খানা পিনার অভাব হইলে শুয়ারের গোস্ত খাইয়া ইমান ধ্বংস করবে, কুকুরের গোস্ত খাইয়া ইমান ধ্বংস করবে। পিপাসা লাগলে শরাব পান করে ইমান ধ্বংস করবে। আর আমার মেয়ের যা রূপ, এই রূপের ঝলকে সে গুনাহ করতে বাধ্য হবে। গুনাহ করে আমি ইমান হালকা করে ফেলাইব। গোটা পৃথিবীর ইহুদি, কাফের, বেঈমান, খ্রিস্টানেরা এখন নতুন পলিসি নিচ্ছে, মুসলমানদের হাতে হাতে গুনাহ দিয়া মুসলমানদের ইমান ধ্বংস করো, মুসলমানদের ঘরে গুনাহ ঢুকায় দাও, মুসলমানদের সমাজে গুনাহ ঢুকায় দাও, মুসলমানদের রাষ্ট্রে গুনাহ ঢুকায় দাও। মুসলমান গুনাহযুক্ত মুসলমান আর গুনাহমুক্ত মুসলমান কোনোদিন এক হইতে পারে না। গুনাহযুক্ত মুসলমানের ইমান, গুনাহমুক্ত মুসলমানের ইমান এক হতে পারে না। এই জন্য গোটা পৃথিবীতে মুসলমানদের ইমান ধ্বংস করার জন্য নতুন ষড়যন্ত্র। হাতের মধ্যে গুনাহ, টিপ দিলে গুনাহ, ঘরের মধ্যে গুনাহ, টিপ দিলে গুনাহ, রাস্তায় গুনাহ, আমার সমাজে গুনাহ। বন্ধুগণ, আমার ডাইকা কয় তোর পুলিশে আমার বড় ভালো লাগছে। 40 দিন সময় দিলাম, এই মুসলমানের ইমান ধ্বংস করবি। বলে বাদশা দিবেন কি? আরে তুমি কি চাও? না বাদশা খুশি হইয়া যা দিবেন। এবার বলে তুমি উজির, আমি তোমারে মন্ত্রী বানায় দিব, দিব তোমারে স্বর্ণ, আমি তোমারে দিব মণিমুক্তা। বাড়িতে যাইয়া মেয়েটারে ডাইকা কয় মা তুমি কি চাও না বাবা মন্ত্রী হই? বলে হ চাই। তুমি কি চাও না স্বর্ণের মালিক হই? বলে হ চাই। তুমি কি চাও না মণিমুক্তার মালিক হই? কয় হ চাই। তাহলে তোমার সহযোগিতা লাগবে। মেয়েটারে ডাক দিয়ে কয়, মেয়ে বলে বাবা কি সহযোগিতা করব? এবার মেয়েটা ডাক দেখে, বাবা আমি প্রস্তুত সহযোগিতা করার জন্যে। ওদের ডাক দেখে, মা গো একজন মুসলমান যুবকের ইমান ধ্বংস করা লাগবে। তোমার যা রূপ, এই রূপের ঝলকে মুসলমানের ইমান তুমি ধ্বংস করবা। বলে বাবা এটা কোনো ব্যাপার না। আরে দিব শুয়োরের গোস্ত, আরে দিব কুকুরের গোস্ত, দিব শরাব। এই 40 দিনের ভিতরে ক্ষুধা লাগলে হারাম খাওয়াইবা। ঠিক আছে ও বাবা, 40 দিন পরে তোমার সঙ্গে দেখা হবে। আমি মুসলমানের ইমান ধ্বংস করে দিব। মুসলমানের ভিতরে ঢুকায়া তালা লাগায়া 40 দিন পরে বাবা আসছে, ওই তালা খুইলা মেয়েটারে বের করছেন। ওই মেয়েটা মাথাটারে নিচের দিকে দিয়া ডাইকা কয়, ও মা কেমনে গুনাহ করাইলা? এই যুবকের ইমান কেমনে ধ্বংস করলা? ওই মেয়েটা ডাক দিয়া কয়, বাবা এই 40 দিনের ভিতরে আমি গুনাহ করাইতে পারি নাই, বরঞ্চ এই 40 দিনের ভিতরে এই যুবকের আখলাক দেখা, এই যুবকের চরিত্র দেখা, এই যুবকের ব্যবহার দেখা এখন আমার নিজের কালিমা পুরা মুসলমান হইতে মনে চায়। ডাক দিয়া কই, বাবা আমি জীবনে বহু পুরুষ দেখেছি, মানুষ দেখেছি, এমন মানুষ আমি জিন্দগিতে দেখি নাই। ডাইকা কয়, মা গো একটু বর্ণনা দিবানি? ডাক দিয়ে কয়, বাবা এই যুবক একটা সেকেন্ডের জন্যে আমার দিকে একবারও তাকায় নাই। আমি ডাইকা বললাম, যুবক আমার রূপের দিকে তাকায় দেখো। ওই যুবক ডাক দিয়ে কয়, এই চক্ষু তোমায় দেখবার জন্যে না, এই চক্ষু গুনাহ করার জন্যে না, এই চক্ষু আমার মাওলা দেখার জন্যে, এই চক্ষু আমার মাওলার জান্নাত দেখার জন্যে, এই চক্ষু মাওলার জান্নাতের নাজ নেয়ামত দেখার জন্যে। আমি যদি তোমার দিকে তাকাই আমি আমার মাওলা দেখবার পারবো না, আমি আমার আল্লাহর জান্নাত দেখতে পারবো না। ডাক দিয়ে কই, মা গো বুঝলাম এই 40 দিনের ভিতরে কি একদিনও ক্ষুধা লাগে নাই, একদিনের জন্য কি খাবার খায় নাই? ওই মেয়েটা ডাক দেখে, বাবা একদিন
দিনের জন্য ক্ষুধা লাগবো কি? আমি রাতের বেলা ঘুমাইলে আমার নাকের মধ্যে এমন আজিব আজিব খাবারের ঘ্রাণ আমি পাই, যেই খাবারের ঘ্রাণ পাইয়া আমার ঘুম ভাঙা যাইতো। আমি তাকায় তাকায় দেখতাম ওই যুবকের সামনে রকমারি খাবার, এমন খাবার জিন্দিগিতে দেখি নাই, এমন খাবার জিন্দিগিতে কল্পনাও করা যায় নাই। আমি জিজ্ঞেস করলাম, যুবক, তালা লাগানো, বাহির থেকে কেউ ভিতরে ঢুকবার পারে না, ভিতর থেকে কেউ বাহিরে যাইতেও পারে না, এই খাবার তুমি কোত্থেকে পাও? এবার যুবকটা ডাক দিয়া কয়, যখন কোনো মোমেন আল্লাহর জন্য হইয়া যায়, আমার আল্লাহ ওই মোমেনের জন্য হইয়া যায়। আর মোমেনের জন্য আল্লাহ হইয়া গেলে জমিন আল্লাহ মোমেনের জন্য বানায় দেয়, আকাশ আল্লাহ মোমেনের জন্য বানায় দেয়, কুল কায়নাত আল্লাহ মোমেনের জন্য বানায় দেয়, তখন পুরা দুনিয়াটা মোমেনের জন্য হয়ে যায়। ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, ये जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, और है मसरूर खिदमत गुल जहां मेरे लिए, ये खबर मेरे लिए है, खबर मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए, ये चमन मेरे लिए है, गुलशता मेरे लिए। একজন জবান বন্ধ রাখবেন না, জবান খুলা জোরে বলেন আল্লাহু আকবার। এবার বাবা ডাক দেখে, মাগো তুমি তো দেইখা কালিমা পড়তে মনে চায়, আর তোমার জবানের কথাগুলি শুই না এখন আমারও কালিমা পড়তে মনে চায়। আরো জোরে বলেন। ও বাবা, ও মা, দেরি কিসের? চলো না যুবকের কাছে যাই, হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হইয়া যায়। যুবকের সামনে যাইয়া কালিমা পড়ে মুসলমান হইয়া এবার মেয়েটা ডাক দিয়া কয়, বাবা বিয়া তো বসা লাগবো, একটা জান্নাতি মানুষের সঙ্গে বিয়া হইতে চাই। বলে জান্নাতি মানুষ পাইব কই? ও বাবা, কাছে কি দেখেন না, আমি যদি জান্নাতি স্বামী পাই, আমিও আমার জান্নাতি স্বামীর হাত ধরে আমিও জান্নাতে যেতে পারবো। ও মান, ইহুদি রাষ্ট্র আর যদি জালেম বাদশাহ জানে তিনজনে কতল করব, সাক্ষী পাইব কই? মুসলমানের বিয়াতে তিনজন সাক্ষী লাগে, তুমি হইল পাত্রী আর যুবক হইল পাত্র, আমি বাবা একজন সাক্ষী, আরো দুইজন সাক্ষী লাগবো। সুবহানাল্লাহ, সাউন্ড বাড়াইতে কোন আমার ভাইয়েরা, দুইটা উদ্দেশ্যে বের হয়ে যাব। বলে কি? এক হইল রাষ্ট্র ত্যাগ করে আরেক রাষ্ট্রে চলে যাব। দুই নাম্বার, দুইজন সাক্ষী তালাশ করব বিয়ে করার জন্যে। বের হয়ে গেছে গহীন জঙ্গল, হঠাৎ করে তাকায় দেখে জঙ্গলের ভিতরে দুইটা উট সাদা, দুইজন পোশাক নুরানি চেহারা, আলো আর আলো। কারা তোমরা? বন্ধু চিনো নাই? না। তোমরা কে? আমরা ওই লোক, জালেম বাদশাহ তোমার চোখের সামনে কয়রার মধ্যে দিয়ে আমাকে আল্লাহর জান্নাতে পাঠাইছে। আমার আল্লাহ জান্নাত থেকে তোমাকে বিয়ার সাক্ষী হওয়ার জন্য আমাকে পাঠাই দিছে। ঠিক আছে বন্ধু, তোমার নসিব বড় ভালো, তোমার কপাল বড় ভালো, তুমি শহীদ হয়ে জান্নাতে গেছো। আমার নসিব বড় খারাপ। কেমনে? শহীদ হতে পারি নাই, জান্নাতে যাইতে পারি নাই। দুই বন্ধু ডাক দেখে, শোনা। বলে কি? আরে শহীদ আমরা হইছি, আল্লাহর জান্নাতে আমরা গেছি, কিন্তু শোনো, তুমি 40 দিন ঈমানের পরীক্ষা দিয়া আল্লাহ তাআলা জানাই দিছে আমরা শহীদের চাইতে তোমার ইজ্জত, তোমার সম্মান আল্লাহ কোটি গুণ বাড়াই দিছে। ঈমানের তাকওয়া। ঈমান হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় দৌলত। সব বিসর্জন দিতে পারে, ঈমান বিসর্জন দিতে পারে না, ঠিক কিনা? ওই দৌলতের নাম ঈমান। আমার ভাইয়েরা, এই গোরস্থানে আমাদের শোয়া লাগবে। এই যে মাঠ, এখানে জানাজা হয়। আমি আমার দাদির নিজের জানাজা এখানে পড়ছি। ওই সময় আপনাদের জৈনপুরের পিসা হুজুরি এলাকায় সফরে ছিল। আমার বাবা কোরআনের হাফেজ ছিলেন।
আমার বাবা এখানে উপস্থিত। আব্বা বলছে যে পিসা হুজুর আপনি জানাজার নামাজ পড়েন। হুজুর উর্দুতে বলছিল, স্পষ্ট মনে আছে আমার, যে আপনি হচ্ছেন কোরআনের হাফেজ আর আপনার হচ্ছে মা। আমি যত বড় পীরই হই, হুজুর নিজে বলছেন, আমি যত বড় পীরই হই, কিন্তু সন্তান যখন আব্বা আম্মার জানাজার নামাজ পড়ায়, আল্লাহর ওয়াদা কবরের শোয়াইতে দেরি আল্লাহ কবর আযাব মাফ করতে দেরি করে। এই জন্য একটা সন্তান অন্তত পক্ষে নিজের মার জানাজা যারা দিতে পারে, নিজের বাবার জানাজা যারা দিতে পারে। কি গল্প শোনাম আপনাদেরকে। ওই পালকি বড় আজীব এক পালকি, যেই পালকি সবার ঘরের সামনে দাঁড়াইব। আজীব এক পালকি, যেই পালকির মধ্যে মেম্বার উঠবো, চেয়ারম্যান উঠবো, এমপি উঠবো, সব উঠবো। এই জন্য কবি বলেন, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে। আতর গোলাপ সুরমা মাখাও শেষবারের মতো, আমার লাগি কিনা আনো ওই সাদা কাফন, ওই সাদা কাফন। কি আর কইব দেরি কইরা, কি আর কইব, কি আর কইব দেরি কইরা, বিদায় কইরা দে। দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে। 3.5 হাত মাটির ঘরে রাইখায়া সবাই, ও ঘর ছাড়া অন্য কোথাও যাবার উপায় নাই, যাবার উপায় নাই। বাঁশের ছাউনি বিছাইয়া, বাঁশের ছাউনি বিছাইয়া কবর সাইরা দে। দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আইসাছে পালকি দে সাজাইয়া দে। বড়ই পাতার গরম পানির, বড়ই পাতার গরম পানির গোসল সাইরা দে। দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে আমায়, দুয়ারে আই সাছে পালকি দে সাজাইয়া দে। আজীব এক কবর, আজীব এক পালকি। রাতের বেলা মরণ হইলে একটা রাত্রের জন্য বিবি বলবে না আমার স্বামীরে ঘরে রাইখা দাও, সারাটা জীবন একসাথে ঘুমাইছি, একটা রাত্রের জন্য ঘরে দাও, জীবনের শেষ ঘুমান ঘুমাইব। বিবি বলবে না, নিজের সন্তান বলবে না আমি বাবা সারা ঘুমাইতে পারি না, আমার বাবা আগামীকাল কবরে ঘুমাইব, শেষবারের মতন একটা রাত্র আমার সঙ্গে দাও, গলা দইরা ঘুমাইব। পৃথিবীতে এমন কোনো সন্তানের জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোনো বিবির জন্ম হয় নাই, পৃথিবীতে এমন কোনো বন্ধু বান্ধবের জন্ম হয় নাই। রাতের বেলা মইরা গেলে বিবি বলবে ভয় লাগে, ঘর থেকে বের করো, সন্তান বলবে ঘর থেকে বের করো, ভয় লাগে, নিজের কন্যা বলবে ঘর থেকে বের করো, ভয় লাগে। ওই যে কবর, আসল কবর, ওই কবরের ঠিকানা হইবে আসল। এই জন্য বন্ধুগণ আমার, ওই মাটি পৃথিবীর কাউকে চিনে না, ওই মাটি চিনে আমল, ওই মাটি চিনে আমল।
এই জন্যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবরের মধ্যে যখন ঘুম পাড়াইব, নবীর সাহাবী ডাইকা বলেন, ও মাটি বেয়াদবি করিস না। বলে কেন? কয় তোমার বুকের ভিতরে কারে ঘুম পাড়াই জানোনি? যিনি হচ্ছেন যুবকদের সর্দার হাসান আর হুসাইনের মা, যিনি মহিলাদের সর্দারিনী মা ফাতেমারে ঘুম পাড়াইব। যিনি নবীর কলিজার দুলালি ফাতেমারে ঘুম পাড়াইব, আলীর স্ত্রী ফাতেমারে ঘুম পাড়াইব। কবর থেকে আওয়াজ আসে, আমি চিনি না ফাতেমা, আমি চিনি না আলী, আমি চিনি না বিশ্বনবীর কন্যা। আমল যদি ভালো হয় আমি হব ফুলের বাগান, আমল যদি খারাপ হয় আমি দুই পাশের মাটি এমনভাবে চাপ দিব, আমার নবী বলেন ডান পাশের হাড়গুলি বাম পাশে ঢুকবে, বাম পাশের হাড়গুলি ডান পাশে ঢুকবে। এই জন্যে বন্ধুগণ আমার, আমল ছাড়া বিকল্প কোনো রাস্তা নাই। আমল হইলে কবর হইব জান্নাতের বাগান, আমল খারাপ কবর হইব জাহান্নামের টুকরা। এই জন্যে এই সংক্ষিপ্ত সফরে, এই দুনিয়ার সংক্ষিপ্ত সফরে ওই কবরের আমলগুলি বাড়াইবার দরকার। যেমন নাকি আল্লাহর নবীর সাহাবীরা পাগল পারা হয়ে যাইত নামাজের মধ্যে, যখন আমার বিশ্ব নবী জান্নাতের আয়াতগুলি পড়তেন সাহাবীদের হালত একরকম হইতো। নামাজের মধ্যে যখন জাহান্নামের আয়াতগুলি পড়তো সাহাবায়ে কেরামের হালত আর একরকম হইতো। নামাজের মধ্যে হাউ মাউ করে সাহাবীরা কান্নাকাটি করত। জাহান্নামের আগুনের আযাবের কথা যখন আল্লাহর নবী আয়াতের মধ্যে তেলাওয়াত করত সাহাবায়ে কেরাম জোরে জোরে চিৎকার করত। নামাজের মধ্যে হুঁশ থাকতো না, নজর চলে যাইতো জাহান্নামের মধ্যে। কেমনে আমি পার হইব ওই জাহান্নামের ভয়াবহ আগুন? যেই হাসরের ময়দানে মা চিনবে না, যেই হাসরের ময়দানে বাবা বলবে দুনিয়ায় বিয়েই করি নাই, নিজের আপন অস্বীকার করবে, বন্ধু অস্বীকার করবে। শুধু একজন, শুধু একজন, শুধু একজন জাহান্নামের গেটে দাঁড়ায় থাকবে, শুধু একজন মিজানের পাল্লায় দাঁড়ায় থাকবে, শুধু একজন জান্নাতে যাবে না, শুধু একজন আমার আল্লাহ পাশে চেয়ার বসায় রাখবেন, বসবেন না। ডাইকা বলবেন হাবিব, দুনিয়ায়ও কাঁদছেন কবরেও কাঁদছেন, একটু আমার পাশে বসেন। হাবিব বলবেন না, একবার দৌড়াইব জাহান্নামের দুয়ারায়, আরেকবার দৌড়াইব ফুলসিরাতের ময়দানে, আরেকবার দৌড়াইব মিজানের পাল্লায়। আমার কোন উম্মত জানি জাহান্নামের আগুনে যায়। আল্লাহ ডাইকা বলবেন হাবিব এত পেরেশান কেন? দুনিয়াতেও পেরেশান ছিলেন, এখন এইখানে আইসা পেরেশান। হাবিব ডাইকা বলবেন আল্লাহ, যতক্ষণ পর্যন্ত ঘোষণা না দিবা আমি তোমার চেয়ারে বসবো না, আমি আমার জান্নাতে যাইব না। আল্লাহ তাআলা ডাইকা বলবেন হাবিবি দুনিয়ায়ও পেরেশান ছিলেন, আমি বলছি এরা মরা, এরা কালিমা পড়বে না। আরে আমার নবী সকালে দাওয়াত দেয়, আমার নবী দুপুরে দাওয়াত দেয়, আমার নবী রাতে দাওয়াত দেয়, আমার নবী প্রতিদিন দাওয়াত দেয়। আল্লাহ বলেন হাবিব এত পেরেশান কেন? হাবিব ডাইকা বলেন আবু জাহেল যদি কালিমা পড়তাম, আমার গোত্র যদি কালিমা পড়তো, আমি সবাই নিয়ে জান্নাতের মধ্যে যাইতাম। আল্লাহ ডাক দিয়া বলেন আরে মরা মানুষ কালিমা পড়তে পারে না, ইন্নাকা লা তুসমিউল মাউতা, মরা মানুষ কালিমা কেমনে পড়বে? হাবিব ডাক দেখে আল্লাহ ওরা মৃত কেমনে? ওরা তো কথা বলে, মৃত মানুষ কথা বলতে পারে না, মৃত মানুষ খানা খাইতে পারে না, মৃত মানুষ রাস্তা দিয়ে হাঁটতে পারে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন মরা মরা মৃত মানুষ কালিমা পড়তে পারে না। হাবিব ডাক দেখে আল্লাহ বুঝি নাই। আল্লাহ তাআলা ডাক দেখে হাবিবি শাহাদাত আঙ্গুলি দিয়াম আকাশের চাঁদে দুইটা টুকরা করছেন। আবু জাহেল নিজের চোখে দেখছে কালিমা পড়ে নাই। ইন্নাকা লা তুসমিউল মাউতা, মৃত মানুষ কালিমা কেমনে পড়বে? নবী আরো মুজিজা ওরা দেখছে। সাহাবীরা এসে বলেন নবীজি আমাদের এলাকায় পানি নাই, নবী আমার হাত বিছাই দিছেন, আঙ্গুলের মাথা দিয়া ঝর্ণার মতন পানি। ওরা এগুলি দেখছে, কালিমা পড়া মুসলমান হয় নাই। আমার নবী আপনার নবী প্রচন্ড রৌদ্রের
মধ্যে রাস্তা দিয়ে হাঁটে, মেঘমালা নিচে নাইমা আমার নবী ডানে যায়, আমার নবী বামে যায়, মেঘমালা আমার নবীর ছায়া দিয়া দিয়া চলে। এগুলি আবু জাহেল দেখে, এগুলি উতবা দেখে, এগুলি সাহেবা দেখে, কালিমা পড়ে না। নবী আমার ডাক দেখে, আল্লাহ তাহলে ওরা মৃত কেমনে হইল? আরে দিল আছে, দিলের কোনো পাওয়ার নাই। আরে চোখ আছে, ওরা দেখে না। লাহুম কুলুবুল্লাহ ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল্লাহ ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল্লাহ ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আপনাদের খারাপ লাগতেছে? জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে আল্লাহ হোক। আরো জবান খুলে জোরে আল্লাহু আকবার। আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আর আমার নবীর দাম জোরে শুনতে চাচ্ছে না নাই? আমার নবীর কত দাম। ডাক দিয়া কয়, ওরা মরা কালিমা পড়বো কেমনে? এরপর আবু জাহেল আসে, মুহাম্মদ এইবার যদি বলতে পারো কালিমা পড়বো, এইবার যদি বলতে পারো গোষ্ঠী সহ মুসলমান হব। আল্লাহ কয়, ওই তো না বাটপা। হাতের মুষ্টির মধ্যে বলিস। মুহাম্মদ বলে, কি কৌদিহি হাতে কি আছে? নবী আমার কয়, আমি না কইয়া ভিতরে যেটা আছে ওইটাই যদি কয় তাইলে কালিমা পড়বা? কয় সর্বনাশ। কয় কি? আমার নবী কয়, ইয়া হাজার, ও পাথর, কুল কহ জানায় দে মান আনতা, আমি কে? এবার পাথর ডাক দেখে, আনতা হাবিবুল্লাহ, আনতা রসুল্লাহ, আনতা শাফিয়াল মুজনাবিন, আনতা রহমাতুল্লিল আলামিন। সুবহানাল্লাহ। আবুজুল্লাহ একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার হাতের দিকে তাকায়, আরেকবার সাদের দিকে তাকায়, নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার চতুর্দিকে তাকায়, নবীর হাতের দিকে তাকায়। ঝর্ণার মতন পানি বের হচ্ছে। ডাক দেখে, শুধু কি তাই? আরে আমার নবী যখন মার গর্ভের মধ্যে আসছে, মা আমেনার পায়ের নিচে যখন শক্ত পাথর পড়তো, ওটার মধ্যে পা লাগলে ওই পাথরটারে আল্লাহ তুলার মতন নরম বানায় দিত। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, সুগন্ধি বের হয়। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, ডান দিকে সালাম দেয়। মা আমেনা রাস্তা দিয়ে হাঁটে, বাম দিক থেকে সালাম আসে। মা আমেনা কুয়ার থেকে পানি আনতে যায়, কুয়ার পানি নিচে থাকে, অটোমেটিক উপরে উঠে যায়। মহিলারা ডাক দিয়ে কয়, আমেনা তুমি যাও না। বলে কেন? তুমি গেলে পানি নিচে চলে যায়, তুমি যতক্ষণ দাঁড়াইবা পানি আমাদের নিতে তত সহজ হয়। আমেনা তুমি যাও না, তুমি একটু দাঁড়াও। মা আমেনা দাঁড়ায় থাকে, পানি উপর দিকে উঠে, মহিলারা সহজে নিয়ে যায়। আব্দুল মুত্তালিবের কাছে বিচার চলে গেল, তোমার পুত্রবধূ রাস্তা দিয়ে হাঁটে আর সুন্দর গ্রান বের হয়। এমন সুন্দর গ্রান কে লাগায়, কোত্থেকে খুঁজবো আসে জানি না। একজন স্বামী হারা বিবি এইভাবে হাঁটতে পারে না। বাড়িতে গিয়া ডাইকা কয়, পুত্রবধূ আমি জানি তোমার সতীত্ব ভালো, আমি জানি তুমি শ্রেষ্ঠ নারী, এরপরে তোমার বিরুদ্ধে আমার কাছে বিচার আসে। বলে কি বিচার? তুমি নাকি খুশবু লাগায় রাস্তা দিয়ে হাঁটো, আরে তুমি নাকি মানুষকে পাগল বানায় দাও। ডাক দিয়ে কয়, বাবা আমার পেটের মধ্যে যেদিন থেকে মুহাম্মদ আসছে ওই দিন থেকে আমি থুতু ফালাইলে গ্রান, আমার থামের মধ্যে গ্রান, রাস্তা দিয়ে হাঁটলে গ্রান, ডান থেকে সালাম, বাম দিক থেকে সালাম, কুয়ার মধ্যে গেলে পানিগুলি উপরে উঠে যায়। সুবহানাল্লাহ। জোরে কোন ওই নবীর দাম আছে না নাই? আরো জোরে কোন ওই নবীর দাম আছে না নাই? শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত আল্লাহ আপনারে বানাইছে, আমারে বানাইছে। সুবহানাল্লাহ। আরো জোরে কোন সুবহানাল্লাহ। যেই নবী একটা উম্মত রাইখা জান্নাতে যাইব না, এরকম দরদি নবী আল্লাহ পাক পৃথিবী তার বানাই নাই। জিবরাইল আমিন আইয়া কয়, আল্লাহ কয় কি? কয় পুরা পৃথিবীটা তোমার হাতের তালুর মতন। কয় হ, আমি যখন ইচ্ছা করি শিমাল থেকে মাগরিব, জুনুব থেকে সুমুল, আমি গোটা পৃথিবী একটা নজরে চক্কর লাগায় আসতে পারি। আল্লাহ আমি দুনিয়া সৃষ্টি শুরু থেকে তোমার নবীরে জমিনে পাঠানো পর্যন্ত আমি এত সুন্দর মানুষ জীবনে দেখি নাই, এত সুন্দর চেহারা আমি জিন্দেগিতে দেখি নাই। আমার আল্লাহ তাআলা ডাক দেখে, জিবরাইল শোন, আমার হাবিবের চাইতে সুন্দর আমি আল্লাহ বানাইনি। আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওই নবীর জন্য দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করছে, আজিব নবী মইরা গেলে আমার লাশটার অক্ষত রাখো। 250
250 বছর পর্যন্ত আল্লাহ লাশে অক্ষত রাখছে। কেন? দিনের তামান্না। আল্লাহ তোমার হাবিবের, তোমার শেষ নবীর উম্মতের মাধ্যমে যেন আমার জানাজা হয়, আমার যেন দাফন হয়। আল্লাহ তাআলা পয়গম্বরের দোয়া কবুল করে নিছে। সুবহানাল্লাহ। ইরাক যখন বিজয় হয়, নবীর একজন সাহাবী আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাজদরবারে ঢুকছে। অন্যান্য সাহাবীরা গনিমতের মাল নিয়ে ব্যস্ত, কিন্তু এই সাহাবীর মাথার মধ্যে শুধু একটা ঘুরতেছে। আমার নবী কইছে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিন্দা, আমার নবী কইছে ইরাকে আছে, আমার নবী কইছে শেষ নবীর উম্মতের মাধ্যমে জানাজা হবে, আমার নবী কইছে শেষ নবীর উম্মতের মাধ্যমে দাফন হবে। আমি যেহেতু এখানে আসছি, বিজয় যেহেতু হয়েছে, দানিয়েল আলাইহিস সালামের লাশটা নিয়ে আসে, রাজদরবারে ঢুকছে। দুইকা দেখে বিরাট বড় কফিন, ওই কফিন নামাইছে, কাঠ সরাই, তাকায় দেখে আল্লাহ 250 বছর আগে যেই পয়গম্বর ইন্তেকাল করছেন, চেহারার দিকে তাকায় দেখে মনে হয় 2 মিনিট আগে ইন্তেকাল করছে। চেহারার দিকে তাকায় দেয়, এত সুন্দর চেহারা। আল্লাহ পাক সমস্ত নবীদেরকে 2টা মুজিজা সর্বপ্রথম দিছে সব নবীরে। 1 নম্বর হলো, সব নবী ওই জামানার সবচেয়ে সুন্দর ছিল, আর ওই জামানার সবচেয়ে সুবক্তা ছিল। জবান বড় পরিষ্কার ছিল, কথা কইলি মানুষ চুম্বকের মতো লাগতো, আর আল্লাহর কথা কইলে দিলের মধ্যে গিয়া লাগতো। ডাইকে বলতো, এমন সুন্দর চেহারা, এমন সুন্দর আকর্ষণীয় কথা দিলে লাগে। আর আবু জাহেল, আরে উতবা, আরে সাহেবা সারাদিন সারা রাত আমার নবীর বিরোধিতা করে। আমার নবীর চেহারা দেখলে কয় এই নবী মিথ্যা নবী না, আমার নবীর কথা শুনলে কয় এই নবী মিথ্যা নবী না। ওই নবীর চেহারা দেখে লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে, ওই নবীর কথা শুই না লক্ষ লক্ষ মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। নবী আমার রাস্তা দিয়ে হাঁটে, হরিণী কান্দে। আচ্ছা জোর এখন, হরিণী আমার নবীর চিনে কি চিনে না? বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষটারে। বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষটারে। আল্লাহদের ডাক দিলে তাই, আল্লাহদের ডাক দিলে তাই, কাফের বেঈমান পাথর মারে। চিনল না হয় মানুষটারে, বনের পশু চিনল যারে, চিনল না হয় মানুষটারে। হরিণী আমার নবীর দেখা সালাম দিয়া কয়, নবীজি আপনি দয়ার নবী, আপনি মায়ার নবী, আমি আপনারে চিনি। আমার নবী সালামের জবাব দিয়া কয়, হরিণী কান্দো কেন? হরিণী ডাইকা কয়, ও মুহাম্মদ, আমার বাচ্চাগুলি জঙ্গলে রাইখাইছি, দুধ খাওয়াইবার সময় আসছে, আমার বাচ্চাগুলি কান্নাকাটি করতেছে, আমার শিকারি দইরা বাইন্দা রাখছে। আমি এমন একজন মানুষ যদি পাইতাম, একটু ছুটি লইয়া আমি আমার বাচ্চাগুলির দুধ পান করে আসতাম। অবিশ্বাস করে না, আমি দুধ পান করাইলে আবার ফেরত আসবো, বিশ্বাস করে না। মায়ের নবী, দয়ার নবী, রহমতের নবী গো, আমার একটু সুযোগ দিয়া দেন, আমি শুধু যাইব আর আসবো, আমার বাচ্চাগুলির দুধ পান করাইব, আর জিন্দিগির শেষ একটা বিদায় আমি নিয়ে আসবো। ডাইকা রাখাল কয়, শিকারি কয়, এমন কথা জিন্দিগিতে শুনি নাই। আরে শিকারি হাত থেকে পালাইবার পরে আবার বুঝি ফিরে আসে। আমার নবী, মায়ের নবী ডাক দিয়ে কয়, শিকারি রে, আমার হাত 2টা বাইন্দা রাখ, আমি তোরে ওয়াদা দিলাম, এই হরিণী দুধ পান করে যতক্ষণ পর্যন্ত না আসবো, ততক্ষণ পর্যন্ত আমি রহমতের নবী তোর কাছে বান্দা থাকবো, আমি রহমতের নবী তোর কাছে জিম্মাদারি থাকবো, যা ইচ্ছা তাই করবি। এবার আমার রসুলের সুযোগ পাইয়া ইহুদি ডাক দিয়া কয়, পাইছি রে বিরাট বড় সুযোগ, মুহাম্মদ রে বান্দিবার সুযোগ, পাইছি রে মুহাম্মদ রে অপমান করার সুযোগ। একটু জবান খুইলা জোরে কোন না, ইজ্জত দেওয়ার মালিক কে? আবারও জবান খুইলা জোরে কোন, সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইরা, এই স্টেজের মধ্যে এমন এমন সম্মানী লোক বৈশা আছে, যারা আপনার সাথে
একসাথে লেখাপড়া করছে, এখন আপনি বসে আছেন নিচে, আল্লাহর ইজ্জত দিয়ে স্টেজের মধ্যে আনাইছে। আমিও তো কত মানুষের সঙ্গে লেখাপড়া করছি, আমার সব বন্ধু বক্তা হয় নাই, আমার সব বন্ধু আলেম হয় নাই, একসাথে লেখাপড়া করছি এরকম হয় নাই। আমার নিজের জীবনের বাস্তব ঘটনা, ছোটোকালে মাদ্রাসায় যখন পড়তাম আমরা বালিশ বানায়া লাশ বানাইতাম, খাট বানাইতাম, আপনার মতন এরকম প্রদর্শনী আমরা দেখাইতাম। যখন আমরা ছোট ছিলাম আমার বন্ধু বান্ধবরে অভিনয় করাইছে, তোরা এলাকার পাবলিক সাজবি, আমারে বানাইছে হুজুর। আমি হাইটা যাই আর আমার বন্ধুগুলি পিছন থেকে ডাইকা কয়, ও বন্ধু দাঁড়া, আমাকে এলাকার একজন মানুষ ইন্তেকাল করেছে, আমাকে ইমাম সব বাড়িতে নাই, ছুটিতে গেছে, জানাজা পড়াইবার মতো কোনো মানুষ নাই। আমি বললাম গড়ি দইরা অভিনয় করতেছে আর কি, আমি গড়ি দইরা বললাম না আমার হাতে সময় নাই, জানাজা দিতে পারবো না, ইমাম নাই এই জন্য কি এলাকায় জানাজা হবে না, এলাকায় কি কোনো আলেম নাই? বলে না না নাই, তাহলে তোমরা তাড়াতাড়ি পড়ো। আমি জানাজার নিয়ত কইছি, আমি জানাজার নামাজ পড়াইছি, অভিনয় করে দেখাইছি, প্রদর্শনী দেখাইছি, ওই প্রদর্শনী আল্লাহ কবুল করে নিয়া আমারে মৌলবী বানাইছে। আর ওরা পাবলিক হয়ে রইছে। ওই বন্ধুগুলির সঙ্গে যখন আমার দেখা হয় আমি তা করে বলি, কিরে মনে আসেনি আল্লাহ কবুল করার মালিক, আল্লাহ সম্মান দেওয়ার মালিক, স্কুলে পড়ছেন, একসাথে লেখাপড়া করছেন, আল্লাহ টাকার মালিক বানাই দিছে, সম্মানের মালিক বানাই দিছে, এখন স্টেজে বসছে, একটু জবান খুইলা জোরে কন্যা ইজ্জত দেওয়ার মালিক কে? বন্ধু, রহমতের নবী জিম্মাদারি, রহমতের নবী বান্দা। ওই হরিণী পাগল হয়ে একটা দৌড় দিছে, জঙ্গলের মধ্যে যাইয়া বাচ্চাগুলিরে ডাইকা ডাইকা কয়, ও বাচ্চারা আমারে পাইয়া তোমরা এত খুশি, খুশি হইও না, তাড়াতাড়ি দুধ পান করো। বলে কেন গো মা এত তাড়াহুড়া কেন, এতক্ষণ তুমি কোথায় ছিলা? এবার হরিণীটা চোখের পানিগুলো সেরে সেরে কান্দে আর ডাইকা কয়, ও বাচ্চারা তাড়াতাড়ি দুধ পান করো, এমন একজনকে জিম্মাদারি বানাইছি আমার জিন্দিগি বরবাদ হয়ে যাইব। যারে না বানাইলে আল্লাহ আকাশ বানাইতো না, যারে না বানাইলে আল্লাহ জমিন বানাইতো না, যার উসিলায় গোটা কুল কায়নাত, যিনি শাফায়াতের মালিক, যিনি জান্নাতের মালিক, যিনি জাহান্নামের মালিক, যিনি ফুলসিরাতের মালিক, আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, এবার বাচ্চাগুলি ডাক দিয়া কয়, মা গো তোমার কথা শুই না, এখন আমরা আর দুধ পান করব না। বলে কেন? যেই রহমতের নবীরে, যেই বরকতের নবীরে জিম্মাদারি রাইখাইছ, ও মা আমরা আর দুধ পান করব না, আমরাও সহ তোমার সঙ্গে চলে যাইব, রহমতের নবীরে মুক্ত করা লাগবে। ওদিক দিয়ে আমার নবীরে জিম্মাদার বানায়া ওই কাফের ওই বেঈমান দাইকা হাসি ঠাট্টা করে। আমার নবী কয় একটু অপেক্ষা কর। বলে কেন? আরে ফিরে আসবো, এটা আমি নবী জানি, ফিরে আসবো, তুই টেনশন করিস না। আবারও টিটকারি দেয়, আবারও ডাইকা কয়, ও মোহাম্মদ তোমার মাথা খারাপ হয়ে গেছে, ও মোহাম্মদ তোমার মাথা নষ্ট হয়ে গেছে। আমার নবী কয় না না ও মা, আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু वजूद है रहमतल लिल आलमीन, मस्जिदे शुद्ध हमारो ये जमीन। ও উম্মত, নামাজের সময় হইছে, তুই বিছানা বিছায়া মাটিতে নামাজ পড়, ওইটাই তোর মসজিদ। খেতে তুই সময় লাগাইছস, এখন নামাজের সময় হয়ে গেছে, মসজিদে গিয়ে তুই জামাত পাবি না, গামছা বিছায়া দে, কাপড় বিছায়া দে, শুধু वजूद है रहमतल लिल आलमीन, মসজিদে শুদ্ধ আমারো ये জমিন। এই জমিন আমি আল্লাহ তোর জন্যে নবীর খাতিরে মসজিদ বানাই দিছি। নামাজ পড়বি তো কবুল আমি আল্লাহ কইরা নিব, সেজদা দিবি তো কবুল আমি আল্লাহ। সুবহানাল্লাহ কয় না? আরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, ওই নবীটাই কয় শিকারী রে, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, এখনই আইব। এই কথা বলতে দেরি ওই হরিণী বাচ্চা কাচ্চাগুলি লইয়া জোরে জোরে কান্দে ডাক দিয়ে কয়, নবীজি আমার বাচ্চাগুলি দুধ পান করে নাই, আপনার কথা যখন শুনছে আমার বাচ্চাগুলি সহ আইসা গেছে। রহমতের নবী গো, আপনার জিম্মাদারি রাইখা আমি পাগলের বেশে বাচ্চা গো মহাব্বতে দৌড়ে গেছি, কিন্তু আমার বাচ্চারা নবীর মহাব্বতের পরিচয় দিছে।
নবী গো গোস্তাকি মাফ করে দিয়েন, আমারে মাফ করে দিয়েন। ও নবী, আমার কারণে আপনি বান্দা ছিলেন, আমার কারণে আপনার হাসি তামসা করছে। রাখাল ডাক দিয়া কয়, শিকারি ডাক দিয়া কয়, কেমন নবী রে, বাচ্চা কাচ্চা সহ হরিণে আইসা পড়ে, এটা কেমন মানুষ রে, বাচ্চা কাচ্চা সহ লয়ে পড়ে। আমরা চিনি না আমাগো নবীকে। এই মিয়া যদি চিনতাম আমার নবীর কলিজায় আঘাত দিতাম না, আমার নবী বেজার হয় এমন কোনো কাম আমরা করতাম না। আরে আল্লাহ 24 ঘন্টার মধ্যে সব সময় তাকায় থাকে, আমার বান্দা কি করে আমি সব সময় তাকায় থাকি। আরে রাত্র গভীর হয়, সব দুনিয়ার দরজা বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা বন্ধ হয় না। আমার আল্লাহ প্রথম আসমান আইসা ডাকে, গুনাহ কি বেশি হয়ে গেছে আমার কাছে চা, আমি মাফ করে দিব। আরে মা কবরে আমার কাছে চা, আমি মাফ করে দিব। আরে তোর বাবা কবরে আমার কাছে চা, আমি মাফ করে দিব। দুনিয়ার কোন মানুষের কাছে কিচ্ছু নাই। ও বান্দা কবরে যা, মার কবরে দাঁড়া, দেখ তোর মায়ের রুহানি কি কয়। আমার দাদা এন ঘুমায় রইছে, আমার দাদি ওইখানে ঘুমায় রইছে, কিছুদিন আগে চাচা মারা গেছে এখানে ঘুমায় আছে, আমার বাবা আছে নারায়ণগঞ্জে ঘুমায়া, আপনার আত্মীয় স্বজন এইখানে ঘুমায় আছে। ওই কবরটার মধ্যে দাঁড়ায়া চক্ষু বন্ধ কইরা একবার শুধু ডাক দিয়া দেখেন না মা কইয়া, একবার ডাক দিয়া দেখেন না বাবা কইয়া, ভাইয়ের কবরটার পাশে যাইয়া ডাক দিয়া দেখেন না ভাই কইয়া, রুহানি জগতের আওয়াজ আইব আর ডাক দিয়ে কইব, ভাই আমি তোর কাছে সম্পদ চাই না, আমি তোর কাছে দুনিয়ার কোনো জিনিস চাই না, আমার কবরের পাশে তুই দাঁড়াইছস, তুই জানাস না আমার কবরের পাশে সূরা ফাতিহা পড়লে, আমার কবরের পাশে সূরা ইখলাস পড়লে জান্নাতের ফেরেশতারা খাবার নিয়ে আসে। আমি জিজ্ঞেস করি খাবার কোত্থেকে? ডাক দিয়া কয়, তোমার ভাই তোমার সন্তান দুনিয়া থেকে জান্নাতি খাবার পাঠাইছে। আমি ডাক দিয়া কই, দুনিয়া থেকে জান্নাতি খাবার পাওয়া যায়? বলে হ। তোমার ভাই তোমার সন্তান কবরের পাশে দাঁড়ান, সূরা ফাতিহা পড়ছে, সূরা ইখলাস পড়ছে, মহান আল্লাহ খুশি হইয়া জান্নাত থেকে খাবার পাঠাইছে। ওই কবর বড় ভয়ঙ্কর, ওই কবর বড় আসল, ওই কবর হচ্ছে আমাদের আসল ঠিকানা। বাড়ি বানাইলাম, গাড়ি বানাইলাম, কিচ্ছু থাকবো না। আজ থেকে 200-300 বছর আগে এই পৃথিবীতে যত মানুষ ছিল একজনও নাই। আবার 100 বছর পরে যারা দুনিয়াতে আসবে এরাও দুনিয়াতে নাই। আমরা যারা আছি এই দুনিয়া ছেড়ে আমরা চলে যাব, একজন আমরা থাকবো না। যদি জিজ্ঞেস করি এই যে উঠানোর পতন, একদল মানুষ জমিন থেকে যায় আর একদল মানুষ জমিনে আসে, এই যে উত্থান পতন তার কারণটা কি? কেন বা আল্লাহ একদল মানুষে জমিনে পাঠায়, কেন বা আল্লাহ একদল মানুষে জমিন থেকে উঠাই নিয়ে যায়? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, ওয়াস্তাখলিফান্নাকুম ফিল আরদি ফায়ানজুর কাইফা তা'মালুন। আমি আমল পরীক্ষা করার জন্য তোরে পাঠাই, আবার আমল পরীক্ষার শেষে আমি আবার উঠাই নিয়ে আসি। ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কি আমাগো আমল সম্পর্কে জানো না? তুমি কি জানো না আমরা কয়টা সত্য বলবো? তুমি কি জানো না আমরা কয়টা মিথ্যা বলবো? তুমি কি জানো না দোকানে বসে কার নামে গীবত করব? তুমি কি জানো না কি পরিমাণ সুদ খাইব? তুমি কি জানো না কি পরিমাণ ঘুষ খাইব? আল্লাহ ডাক দেখে, আমি জানি কিন্তু তুমি জানো না, এই জন্যে আমি আল্লাহ দুনিয়া বানাইয়া যাও তোমারে পাঠাইলাম, যাই না সো তোমার আমলটা কেমন। বন্ধুগণ আমার, এরপরেও আল্লাহ যদি আমাকে দুনিয়া না পাঠায়া আল্লাহর আগাম জানার ভিত্তিতে যদি জাহান্নামের ফয়সালা দিত, যদি জান্নাতের ফয়সালা দিত, জাহান্নামের ফয়সালা দিত, আবু জাহেল বলতো, আল্লাহ দুনিয়া দেখলাম না, গুনাহ করলাম না, তুমি জাহান্নামে পাঠাইলা। আল্লাহ দুনিয়ায় গেলাম না, সুদ খাইলাম না, ঘুষ খাইলাম না, গুনাহ করলাম না, তোমার আগাম জানার ভিত্তিতে জাহান্নামের মালিক বানায় দিলা। আল্লাহ তোমার ফয়সালা মানি না। রব্বে কারিম ডাক দিয়া কয়, এই জন্যে আমি আল্লাহ তোরে দুনিয়ায় পাঠাইলাম। এরপরও বিচারের কাঠগড়ায় আল্লাহ দাঁড় করায়া ডাইকা বলবো, আমল কেমন ছিল রে? ওই বান্দা বলবে, দুনিয়ায় কত মিথ্যা বলছি, একটা মিথ্যা আল্লাহর সামনে বইলা দেখি না। মিথ্যা বলবো, আল্লাহ সামনের কাতার কোনোদিন মিস করি নাই। আল্লাহ
আমি নামাজ কোনোদিন মিস করি নাই। আল্লাহ কইব কাজ্জাবতা, তুই মিথ্যাবাদী। এই জবান বন্ধ করে দিব, হাতের জবান খুইলা দিব, পায়ের জবান খুইলা দিব, নাকের জবান খুইলা দিব, এই চোখের জবান আল্লাহ খুইলা দিব। এই হাতের দ্বারা যত অন্যায় করছেন সব হাত কইব আল্লাহ অমুক জায়গায় এটা করছে, আল্লাহ গরিবরে থাপ্পড় দিছে। এই চোখ বলবে আল্লাহ এই আকাম করছে, এই পা বলবে আল্লাহ এইখানে গেছে, এই জিহ্বা বলবে আল্লাহ এটা করছে, এই চেহারা বলবে আল্লাহ এটা করছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দরবারে সাক্ষী দিবে। আমার আল্লাহ দাইকা বলবে এবার আমার কাছে সাক্ষী হাজির, আমার কাছে সাক্ষী হাজির। ডাক দিয়ে বলবে হাত, আমি না তোরে কত যতন করছি, লোশন লাগাইছি, লাখ সাবান দিয়া ধুইছি, তেল দিছি। ও চোখ, তোরে না আমি কত যতন করছি। ও পা, তোমারে না আমি কত যতন করছি। এই অঙ্গ প্রত্যঙ্গ গুলি ডাইকা বলবে না ফুরমান, আল্লাহ 70-80-90 বছর হায়াত দিছে, তোর গোলামি করার জন্য কিচ্ছু বলি নাই। যেমনে ব্যবহার করছো সেমনে ব্যবহার হয়েছি। আসলে আমি তোর গোলাম না, আমি হইলাম আসল আসমানের মালিকের গোলাম। আমি হচ্ছি ওই আল্লাহর গোলাম। আল্লাহর হুকুমে তোর গোলামি করছি, কিন্তু সহ্য হয় নাই। আমল নামাটা দিতে চাইব, ডান হাত বাড়াইব। আল্লাহর নবী ডাইকা কয় ডান হাত ভাইঙ্গা মস্কে পিছনে ঝুলাই দিবে, অবশিষ্ট থাকবে বাম হাত। এই বাম হাত বুক ছিদ্র করে বুক দিয়া ঢুকাইব, পিঠ ছিদ্র করে পিঠ দিয়ে বাহির করবে, ওখানে দেওয়া হবে আমল নামা। সাহাবী কয় নবীজি আমল নামা গেল পিছনে কেমনে দেখবে? আল্লাহর নবী কয় গজবের ফেরেশতা দিয়া এই গাতটারে মস্কে পিছনে দিয়া বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও নাফরমান, তাকায়া দেখ তোর আমল নামাটা কেমন। ওই দিন চিৎকার করে বলবে মালি গাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আফসোস, এটা কেমন আমল নামা, গোপনে গুনাহ করছি ওইটাও আছে। এটা কেমন আমল নামা, বড় গুনাহ করছি ওইটাও আছে। একটা গুনাহ ছাড়ে নাই, সব গুনাহ লেখা আছে। এটা কেমন আমল নামা? ওই দিন আফসোস করলে কোনো কাজ হবে না। কারণ হইল আমার আল্লাহ কয় সারা জীবন তুই গুনাহ করছস, 90 বছর হয়েছে, কয় তাতে কোনো আপত্তি নাই। একবার তওবা কইরা আমি আল্লাহরে একটা ডাক দে, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মুইসা দিমু। শুধু তাই না, আমি আল্লাহ তোরে টান্দা আমার কুদরতি কোলে উঠাই নিব। শুধু তাই না, তোর গুনাহগুলি আমি আল্লাহর নেক দ্বারা পরিপূর্ণ করে দিব। এমন মায়াবী আল্লাহ, এমন দয়ার নবী আর কোথাও পাইবেন না। আমার আল্লাহ ডাক দিয়ে আমি প্রতিদিন প্রথম আসমান আইসা ডাকি, গুনাহ কি বেশি হয়ে গেছে? আমার কাছে আমি মাফ করে দিব। আমার কাছে আয়, আমার রহমতের কোল অনেক বড়, আমার কাছে আয়। ও বন্ধু, দুনিয়ার মায়ায় পরে আল্লাহ ভুলে গেছি, দুনিয়ার নেশায় পরে নবী ভুলে গেছি, দুনিয়ার লোভ লালসায় পরে তাম তামাশায় পরে আমি আমার আখিরাত ভুলে গেছি। না না, এই দুনিয়া থাকার জায়গা না। যেদিন মালিক ডাক দিব বয়স লাগবো না, বাচ্চা মানুষও ডাইকা আল্লাহ নিয়ে যায়, যুবকরেও আল্লাহ ডাইকা নিয়ে যায়, বাবার আগে সন্তানও আল্লাহ নিয়ে যায়, দাদার আগে নাতিও আল্লাহ নিয়ে যায়। এমন একটা জায়গা কোনো কথা বলার সুযোগ নাই, এমন একটা জায়গা কোনো আওয়াজ করার সুযোগ নাই। দুনিয়ার মানুষ একটা গালি দিলে প্রতিশোধ নেওয়া যায়, আমার আল্লাহ ডাইকা কয় বানাইছি আমি যেদিন ডাক দিব ওই দিন কিন্তু তোমার চলে আসতে হবে। বড় আজীব এক ঘটনা লেখছেন, বড় আজীব এক ঘটনা। হযরতে তলহা ঘর থেকে বের হইছে। হযরতে তলহা মরুভূমিতে যাইবে কাজের জন্যে। হযরতে তলহা বিবির কাছ থেকে বিদায় নিয়ে গেছেন। একদিক দিয়ে ঘর থেকে বের হইছে, আরেক দিক দিয়ে টকবগে যুবক সন্তানটা মারা গেছে। আমগো মতন টেলিফোন ছিল না, মোবাইল কইরা কইব সন্তান মারা গেছে, বাড়িতে আসেন। সারাদিন কাজ করে একটা কাপড় দিয়া বিবি নিজের সন্তানের ডাইকা রাখে।
স্বামীটা সন্ধ্যার পরে ঘরে আসছে, স্বামীর চেহারার দিকে তাকায়া সালাম দিছেন, কোনো কথা বলেন না। হায়রে স্বামী ভক্ত কারে কয়, হায়রে মহিলা আমলদারি কারে কয়। হযরতে তলহা ঘরের ভিতরে ঢুকছেন, বিবি কোনো কথা কয় না। খাবার দিছে, ওযু করছে, আরে হাত পাগুলি ভালো কইরা ধুইছে, এরপরে খাবার খাইছে। খাবার খাওয়ার পরে বিবির সাথে কথা কইতেছে, স্ত্রীর প্রতি মোহাব্বত জাহের হয়ে গেছে, বিবিরে ধরছে, বিবির মন জয় হয়ে গেছে। কেমন জানি নিজের সন্তান মৃত, বিবি হাউমাউ করে কান্নাকাটি করে নাই। স্বামী আসছে, বলে নাই হায় রে মইরা গেল রে, আল্লাহ লইয়া গেল রে, আল্লাহ কেমন রে, এই সমস্ত কথাগুলি কয় নাই, একটা কথাও কয় নাই। স্বামীর দিকে তাকায় আছে, এখনো নিজের সন্তানের কথা বলে না। কোনো কথা না বলিয়া আজীব কথাগুলি কিতাবের মধ্যে লেখে। হযরতে তলহা বিবির সাথে সহবাস পর্যন্ত করছে, বিবি কোনো কথা কয় নাই। এরপরে বিবিটা গোসল করছেন, নিজের স্বামী গোসল করছেন। গোসল করে যখন একসাথে বসছেন, স্বামী স্ত্রী কথা কয়, দেখে মনটা বড় ভালো। এবার স্বামীরে স্ত্রী ডাক দেয়া কয়, ও তলহা আমার প্রাণের স্বামী, একটা কথা কইতে চাই, যদি অনুমতি পাই বলো, বলো কি বলবা। এবার ডাক দেয়া কয়, ও স্বামী, যদি কোনো মালিক কারো কাছে কোনো আমানতের মাল দেয়, ওই মালিক যখন চায় তখন কি দিতে হবে নি? কয় হ্যাঁ, মালিক যখন চায় সাথে সাথে আমানতের মাল দিয়া দিতে হবে। বিবি এবার একটু চোখের পানি কোনো ছেড়ে ডাক দিয়ে কয়, স্বামী আমার আল্লাহ, আপনারা আমার একটা আমানতের মাল দিয়েছিলেন, আমাকে একটা সন্তান দিয়েছিলেন, মহান আল্লাহ সকালবেলা ওই দৌলতের মাল নিয়ে গেছে, আমানতের মাল নিয়ে গেছে। এই কথাগুলি স্বামী শুনে আর ভিতর দিয়া ফাইটা চৌচির হয়ে যায়, চোখ দিয়া পানি বের হয়। আর ডাক দেখো, কেমন বিবিরে, নিজের সন্তানের লাশ রাইখা নিজের কেমনে স্বামীর সাথে হাসি কইরা কথা কয়। দৌড় দিছে একটা মসজিদে নববীতে, আমার রহমতের নবী বসা, হযরতে তলহা আমার নবীর সামনে বইসা ডাইকা কয়, নবী গো একটা কথা কইতে চাই। আমার নবী কয়, তলহারে বলা লাগবে না। কয় কেন গো নবী? কয় কিছুক্ষণ আগে আল্লাহ পাকের ফেরেশতা আইসা, জিবরাইল আইসা তোমার সন্তানের মরণের খবর আর তোমার বিবির কথা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে আমারে জানাই দিছে। ও বন্ধু, এই জন্য আমানত, এই জিন্দেগিটা আমানত। আল্লাহ যেদিন টান দিব ওইদিন যাইতে হবে। শিশু বাচ্চা টান দিবে যাবে। একজন মানুষের মাথায় বাড়ি দিলে পাগল হয়ে যায়। হায় রে, আল্লাহ যদি একসাথে দুই ভাইরে নিয়ে যায় কিচ্ছু করার নাই। আল্লাহ যদি পুরা ফ্যামিলি একসাথে নিয়ে যায় কিছু করার নাই। ঘটনা দেখেন না, ঢাকা শহরে আগুন লাগে, একসাথে সব পুইরা শেষ, ভূমিকম্প হয়, গোটা গোষ্ঠী শেষ। রাতের বেলা ঘুমান, এত অহংকার, এত অহমিকা। কিসের অহমিকা, কিসের অহংকার? না না, এই অহংকার আল্লাহর চাদর, এই ইজ্জত আল্লাহর অহংকারের চাদর। ও বান্দা, তুমি অহংকার করতে পারো না, তুমি গৌরব করতে পারো না। বলে কেন? তার কারণ হইল গৌরব হচ্ছে আল্লাহ পাকের রহমতের চাদর। কেউ যদি অহংকার করে আল্লাহর রহমতের চাদর নিয়ে টানাটানি করলো, শিরিক করলো, কইরো না, কারণ অহংকার তোমারে মানায় না। বলে কেন? তুমি নাপাক পানি দিয়ে সৃষ্টি, আল্লাহ ডাক দিলে যখন ইচ্ছে তুমি চইলা যাইবা। বিল্ডিং বানাইছো, পাইলিং বেশি হইছে, একটু নাড়া দিলে সেকেন্ডের মধ্যে শেষ। ওই যে তুরস্কে ভূমিকম্প হইছে, মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট, মাত্র 1 মিনিট। এই ভূমিকম্প যদি 10 মিনিট হইতো, আমার আল্লাহ ডাক দিয়ে কয়, পাইলিং বড় করলে কাম হইব না। এই জমিন আমার কথা শুনে, আকাশ আমার কথা শুনে, বাতাস আমার কথা শুনে। এত সুন্দর পরিবেশ দিয়ে রাখছি, বাতাসের একটু ব্যাগ বেশি দিলে সব উড়াই নিয়ে যাইব, পানির ব্যাগ একটু বেশি দিলে সব উড়াই নিয়ে যাইব। নমুনা আল্লাহ মাঝে মধ্যে দেয়, সিলেটে দিছে নমুনা, ওই যে আইলা দিছে, এরপরে কত কিছু দিয়ে আল্লাহ আমাকে পরীক্ষা করেন। ও বন্ধু, সব কথার খোলাসা হইল, আমার আল্লাহ জমিন বানাইছে, আকাশ বানাইছে, আপনার আমার জন্য কত খেদমতদারি সৃষ্টি করছেন। গাছের কয় খেদমত কর, মাছের কয় মাখলুকের খেদমত কয়, মুরগিরে কয় খেদমত কর, গরুরে কয় খেদমত কর। আল্লাহ কি খেদমত করবো? কয় গোস্ত খাওয়া। আল্লাহ কি খেদমত করবো? কয় দুধ খাওয়া। আল্লাহ কি খেদমত করবো? কয় পাকাম দে। আল্লাহ কি খেদমত করবো?
ভালো ভালো ফল দে, আম দে, জাম দে, আমার বান্দা খাইব। আর বান্দা বানাইছে একমাত্র আল্লাহর গোলামি করার জন্য। ও বান্দা তুই সব খা, সারাদিন খা, অন্তর থেকে আমার শুকরিয়া আদায় কইরা কো আলহামদুলিল্লাহ, আমি আল্লাহ সব মাফ করে দিব বান্দা। তার কারণ এই দুনিয়া সব বানাইছি তোর জন্য, তোরে বানাইছি আমার জন্যে। কোন ভাষায় বললে যে আপনাদের বুঝাইতে পারবো, সেই ভাষা আজকে আমার নাই। কারণ এই মাটি এবং আমার আত্মা একসাথে একাকার। এখানে আসলে আমি আমার মাটির গ্রাণ পাই, এখানে আসলে আমি আমার আত্মীয় স্বজনের গ্রাণ পাই, এখানে আসলে আমি আমার অস্তিত্বের গ্রাণ পাই। কিন্তু অল্প বয়সে আমার আল্লাহ এত কাম দিয়া দিছে। আজকে আমার চাচায় ডাক দিয়া কয়, আজকে মাহফিলটার উছিল একটু যদি আগে আইতা, আমার যেটা অসুস্থ বিছনার মধ্যে শুয়ে রয়েছে, দেখতেও পারতেছি না। এত অল্প বয়সে এত কাম আল্লাহ দিয়া দিছে, কেমনে কোথায় যাবো, মাহফিল আসতে পারবো কিনা এটারও গ্যারান্টি ছিল না। 16 তারিখে আমাদের নারায়ণগঞ্জের ঈদগাহে বিশাল বড় সম্মেলন, বাংলাদেশের সব বড় বড় আলেমরা সেখানে আসতেছে। পুরা জিম্মাদারি হলো আমার কাছে, এটার দাওয়াত। আবার মাহফিল রাতের বেলা, দিনের বেলা কাজকর্ম করি। সারাদিন ছিলাম ঢাকা থেকে কেমনে আমি খালি চিন্তা করতেছি, টেলিফোনের পর টেলিফোন দিতেছে, চিন্তা করতেছি আগে যাওয়া তো দরকার ছিল, আসলেই তো দরকার, আসতেও তো মনে চায় কিন্তু আসতে তো পারি না। একটা বন্ধন দিয়ে আটকায় রাখেন, দেখবেন আমি আইতে পারবো। এই যে মাদ্রাসাটা বানাইতেছেন, এই যে মসজিদ বানাইছেন, একটা বন্ধন দিয়ে আমার আটকান, বান্ধেন আগে। বানলে আবার কেডা না কয় মাইর খেতে পারবি, কয় না একটাও না, কয় যদি বাইন্দা লই, কয় বাইন্দা লইলে তো যতগুলি দেন এতগুলি খাইতে হইব। আগে বানতে হইব, দিলের বান্দা বানতে হবে, দিলের মোহাব্বত দিয়া বান্ধেন। ওয়াদা দিলাম আসবো না কেন, 100 বার আসবো, আপনারা ডাকলে আসবো। আমি এই এলাকার সন্তান, এই মাটি আমার, এই অস্তিত্ব আমার। আমার দাদা এখানে ঘুমাই রয়েছে, আমার দাদি এখানে ঘুমাই রয়েছে। আর আগের দিনের মানুষ যে কত সহজ সরল ছিল, আল্লাহু আকবার। আরে প্রেমের টান, আরে রক্তের টান, আরে আত্মীয়তার টান, এই টান কোনোদিন ফুরায় না। আমি আমার চাচার জন্য, আমি আমার রক্তের জন্য যেই পরিমাণ কান্নাকাটি করব, অন্য মানুষ করবে না। এই জন্য আপনাদেরকে বলি, আমি অনুরোধ করি, আমার মুরব্বীরা যারা আছেন আপনাদেরকে আমি বলি, আমার একটু বাইন্দা রাখেন। আপনারা কেন আসবো না, আসতে হবে, কেন আসবো না। এখন নারায়ণগঞ্জের থেকে এখানে আসতে কত সময় লাগে, বেশি সময় তো আর লাগে না। এই জন্য আমার মুরব্বী বাবাজিরা যারা আছেন ডাকবেন বেশি কইরা। এখন আমিও চাই যে মাঝে মাঝে আমি এখানে আসি, আমার আসতেও মনে চায়। এই জন্য আপনারা আমারে বাইন্দা রাখবেন, বাইন্দা। আল্লাহ তাআলা কবুল করুক। সকলে বলেন আমিন। মনে হয় যাইতেছে কেন কি বোন তো, হ্যাঁ যাইবেন কেন কি না শুনতেছি তো, যায়েন না, একটু কথা আছে জরুরি, যায়েন না, একটু পরামর্শ আছে না। মারহাবা কোন, হ্যাঁ না, জোরে কোন মারহাবা, জবান খুলে আরো জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আচ্ছা, আজকের দোয়াটা তো কবুলও হইতে পারে নাকি, কবুল হইতে পারে না? জোরে কোন কবুল করার মালিক কে? আর একটু জোরে কোন কবুল করার মালিক কে? দিল তো আমাকে পাথর, চোখ দিয়ে তো পানি আসে না, ঠিক না? আহেন আজকা অন্তর থেকে, দিল থেকে দোয়া করি, কবরবাসীর জন্য দোয়া করি। আমার রসুল বলেন, আপনি যদি কবরবাসীর লিগে দোয়া করেন, আপনি মইরা গেলে আপনার জন্য দোয়া করব। এটাই তো থাকবো। আল্লাহ তাআলা কবুল করেন। সকলে জবান খুলে মোহাব্বত আর একটু জোরে বলেন আমিন। আমি সর্বশেষ হযরতে দানিয়েল আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কথাটা বলে আমি বিদায় দিব। মাঝখান দিয়ে একটু জরুরি কথা কইতেছি, মানে মন থেকে আইতেছে। আপনাকে আবার খারাপ লাগতেছে? আল্লাহ কবুল করেন। সকলে জবান খুলে আরেকবার জোরে কোন আমিন। ওই যে মাদ্রাসার লেগে করে টেয়া লাগবো, দিব এটা দিব, ওই আমি কই দিব, কোন কোন যে সুন্দর চেহারা, এই সুন্দর হাসি, কোনো না কোনো সূত্রে আত্মীয় হইবেন। আবার যদি বিশ্রাইতে যায় দেখবেন আত্মীয় হইবেন। একটা ঘোষণা দিম আর কি। কোন বললো কোন মাইকটা দেন, যাইব গজন দেন দেন। মারহাবা কোন, জোরে কোন মারহাবা। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما
কামা রাব্বায়ানি সগীরা। হে জগতের মালিক আল্লাহ, আয় আকাশের মালিক আল্লাহ, আয় জমিনের মালিক আল্লাহ, আমি গুনাহগার। আয় আল্লাহ, তোমার পছন্দের বান্দাদেরকে নিয়ে বড় আশা নিয়া তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ। জীবনে কত গুনাহ করেছি, জেনে করেছি না জেনে করেছি আল্লাহ রব্বুল আলামিন। গুনাহের দিকে না তাকায়া রহমতের নজর দিয়া তাকায়া আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তোমার নাম রহমান, তোমার নাম রহিম। আয় আল্লাহ, তুমি মায়ার আল্লাহ, তুমি দয়ার আল্লাহ। আমরা গুনাহগার, তোমার নাম গফফার। মেহেরবানি করে আল্লাহ আমাদের সকলের জীবনের তামাম গুনাহগুলি মাফ করে দাও আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। অন্ধকার কবরে কার মা জানি ঘুমায় আছে আল্লাহ, আমার মতন কার বাবা জানি ঘুমায় আছে আল্লাহ। আমি নিজে জানাজা পড়াইছি, আমি নিজে খাটিয়াটা কাঁধে করেছি, আমি নিজে কবরে নামছি। হায় আল্লাহ, নিজের হাতে গিরাগুলি খুলছি, বাবারে জীবনের শেষ স্তরে ঘুম পাড়াইছি। লাভ দিয়া যখন উঠছি, বাবা না জানি কত জোরে চিৎকার দিয়া কইছে, যা দুধন এই অন্ধকার কবরে রাইখা কই যাও। হায় আল্লাহ, মা কত চিৎকার দিয়া জানি বলছে, বাবা বিছানা নাই, বাতি নাই, কোনো সাথী নাই, একলা ঘরে দুনিয়ায় ঘুমাইতে পারতাম না। এই 3.5 হাত ঘরের মধ্যে কেমনে আমি ঘুমাইব? হায় আল্লাহ, ওই মা জানি কার কবরে ঘুমাই রইছে, ওই বাবা কার জানি কবরে ঘুমাই আছে আল্লাহ, আমাদের দিকে তাকায় আছে আল্লাহ রব্বুল আলামিন। আজকে মুনাজাতের খাতিরে আব্বা আম্মার কবরগুলি তুমি জান্নাতের বাগান বানায়া দাও। কেমনে ঋণ শুধাইব? মাথার গাম পায়ে ফালাইয়া বাবা মানুষ করছে আল্লাহ। 10টা মাস 10টা দিন মায় গর্ভে ধারণ করে লালন করছে, কলিজায় লাথি মারছি, মায়ের দুধের ঋণ শোধ করার মতো না। রব্বুল আলামিন, ওই আব্বা আম্মারে তুমি মাফ করে দাও। হায় আল্লাহ, কোন দিন জানি আমাদের ডাক আসবে, আজরাইলের ডাকের সঙ্গে সঙ্গে কবরের যাত্রী হইতে হবে আল্লাহ রব্বুল আলামিন। আমার বাবার বইয়ের মুরব্বীর হাত উঠাইছে, আমার দাদার বয়সের মুরব্বীর হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোনরা হাত উঠাইছে। কার দিলে কি আমি জানি না, তুমি জানো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, একজনরা তুমি খালি হাতে ফেরত দিও না আল্লাহ, তুমি আমাদের খালি হাতে ফেরত দিও না আল্লাহ। দুনিয়ার কত মানুষ কত দুয়ারে যায়, তোমার দুয়ার ছাড়া আমাদের কোনো দুয়ার নাই আল্লাহ। আল্লাহ, তুমি ছাড়া আমাদের কেউ নাই আল্লাহ। আল্লাহ, তোমার দয়া অনেক বেশি আল্লাহ। আল্লাহ, তোমার মায়া অনেক বেশি আল্লাহ। আল্লাহ, তোমার মায়া কইরা ডাকলে তুমি রাজি হয়ে যাও আল্লাহ। আয় আল্লাহ, তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। আমাকে মা এই কবরে ঘুমায় আছে আল্লাহ, আমাদের বাবা এই কবরে ঘুমায় আছে আল্লাহ। আয় আল্লাহ, আমাদের দাদা এই কবরে ঘুমায় আছে আল্লাহ, আমাদের দাদি এই কবরে ঘুমায় আছে আল্লাহ। আয় আল্লাহ, তুমি বান্দার ডাক ফেরত দেও না আল্লাহ।
আয় আল্লাহ তুমি কবরবাসীরে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাদের কবরগুলি জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। আয় মাওলা তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো মাওলা। আয় আল্লাহ তুমি আমাদের ফরিয়াদকে কবুল করো আল্লাহ। আয় মাওলা আমরা ভিক্ষুকের বেশে কাঙ্গালের বেশে হাত উঠাইছি আল্লাহ। আয় মাওলা তুমি আমাকে খালি হাতে ফেরত দিও না আল্লাহ। অনেকে অসুস্থ তুমি সেবা দিয়া দাও আল্লাহ। অনেকে অভাবগ্রস্ত অভাব দূর করে দাও আল্লাহ। অনেকে ঋণে জর্জরিত ঋণ পরিশোধের তৌফিক দাও আল্লাহ। অনেকের ঘরে সুখ শান্তি নাই তুমি ফিরাইয়া দাও আল্লাহ। আয় মাওলা তোমার শাহী দরবারে ফরিয়াদ এই মাদ্রাসা মসজিদ গোরস্থানকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। যারা মেহনত পরিশ্রম করতেছে মাওলা তাদেরকে কবুল করে নাও আল্লাহ। 1 লক্ষ টাকা, 75,000 টাকা, 5,000 ইটা, আয় আল্লাহ 20,000, 10,000, 15,000, 5,000, 2,000, 3,000, 1,000, 500, 2 টাকা, 1 টাকা আল্লাহ যারা দান করলো প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও। আমার মা বোনরা হাত উঠাইছে আল্লাহ জানি না কি দিলে আশা। আয় আল্লাহ আমাদের মা বোনদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও মাওলা। আয় আল্লাহ কতগুলি হাত, একটা হাত যদি তোমার দরবারে পছন্দ আল্লাহ ওই হাতের উসিলায় আমাদের দোয়াকে কবুল করে নাও আল্লাহ। আয় মাওলা তুমি আমাদের দিকে রহমতের নজর দিয়া তাকাও আল্লাহ। বলেন না আল্লাহ 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 আল্লাহ। ও মায়ার আল্লাহ একটু নজর দিয়া তাকায় আমাকে মাফ কইরা দেন। যুবক ছেলেগুলির দিনের জন্য কবুল কইরা নেন। ছোট বাচ্চাগুলি হাত উঠাইছে কবুল কইরা নেন। দাড়ি পাকা মুরব্বীরা হাত উঠাইছে আল্লাহ তোমার নাকি তাদের ফেরত দিতে লজ্জা লাগে মাওলা। আয় আল্লাহ মাওলা সবলা নারী হাত উঠাইছে মাওলা। এতগুলি মানুষ কবরে ঘুমায় আছে কেউ কথা কয় না আল্লাহ। আজকে মাহফিলের খাতিরে কবরবাসীরে মাফ করে দাও আল্লাহ। জীবনে একবার হলেও খানায়ে কাবা জিয়ারতের তৌফিক দিও। সবুজ গম্বুজের নিচে আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমতের নবী, আমার বরকতের নবীরে সালাম দেওয়ার তৌফিক দিয়া দাও। নবীরে জীবনে একবার স্বপনে দেখায়া দিও আল্লাহ। আমরা যারা গেছি বারবার যাওয়ার তৌফিক দিও আল্লাহ। রোজার মধ্যে ফ্যামিলি সহ নিয়ত করছি সহি সালামতে যাওয়ার তৌফিক দিও রব্বুল আলামিন। এই কণ্ঠ ইসলামের জন্য কবুল কইরো, এই মেহনত দিনের জন্য কবুল কইরো রব্বুল আলামিন। এই বিশ্বাস রেখে হাত নামাইতেছি তুমি খালি হাতে ফেরত দিবা না, তুমি খালি হাতে ফেরত দিবা না। আয় আল্লাহ আমার যেটা অসুস্থ সুস্থ বানায় দাও আল্লাহ। অনেক বাবার বয়সী চাচারা আছে অসুস্থ আল্লাহ সুস্থ বানায় দাও আল্লাহ। অনেকে দোয়া চাইছে যে যেই নিয়তে দোয়া চাইছে নিয়ত কবুল কইরা নাও রব্বে কারিম। তোমার শাহী দরবারে ফরিয়াদ এই মাহফিলটা প্রতি বছর আরো বড় করে করবার তৌফিক দান করো আয় আল্লাহ। আমাদের ইখলাস দান করো আয় আল্লাহ। আমাদের উপর নিয়ত সহি করার দান করো আয় আল্লাহ। আমরা যা কিছু করি সব তোমার রেজামন্দির জন্য করবার তৌফিক দান করি আয় আল্লাহ। আমার ডানে বামে হাত উঠায় যারা আমিন আমিন বলতেছে আয় আল্লাহ প্রত্যেককে তুমি কবুল কইরা নাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মৌতের কালে মুদের জবানে জারি করে দিও মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম।